ভোট মানেই জনগণের রায়, জনগণের প্রত্যাশা, জনগণের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্স আমার ভোট আমার দেশ আজ মানিকগঞ্জে। আমরা শুনবো আপনার প্রার্থীকে এবং তার উপর কি কি প্রত্যাশা আপনারা রাখেন, সেই সাথে গণভোটে আপনাদের রায় কি। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। মানিকগঞ্জ জেলার 3টি সংসদীয় আসনে এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো আবারও সামনে এসেছে। কৃষি নির্ভর এই জেলার বড় একটি অংশ এখনও ন্যায্য ফসলের দামের অভাবে ক্ষতিগ্রস্ত। গিওর ও শিবালয় এলাকায় নদী ভাঙন দীর্ঘদিনের সমস্যা, যেখানে বহু পরিবার বরাবর বাস্তুচ্যুত হচ্ছে। অন্যদিকে সিংগাইর, হরিরামপুর ও সদর অঞ্চলে কর্মসংস্থানের সংকটে তরুণদের ঢাকামুখী হতে হচ্ছে। স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও রয়েছে অসন্তোষ। স্থানীয়দের দাবি নির্বাচিত জনপ্রতিনিধি যেন এসব মৌলিক সমস্যার বাস্তব সমাধানে কার্যকর ভূমিকা রাখেন। প্রতিশ্রুতির চেয়ে উন্নয়ন ও জবাবদিহিতাই এখন মানিকগঞ্জবাসীর জন্য প্রধান প্রত্যাশা। কোন প্রার্থীকে সমর্থন করছেন? আমি এবার বিএনপি কে সমর্থন করছি। আর এবার কোন দলকে এই মানিকগঞ্জ জেলার জন্য আপনি সমর্থন করছেন? আসলে সেটা এখনো বলা যাবে না। আসলে জামাতের পক্ষে আমি কাজ করতেছি, আমি বিশেষ করে। আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। আমি জামাত ইসলামের অনেক আগে থেকে ভালোবাসি। এই মানিকগঞ্জে কোন দলকে সমর্থন করছেন? বিএনপি কে। আমি তো ভাই বিএনপির দলকে সমর্থন। আর এবার আপনাদের মানিকগঞ্জ জেলায় কোন দলকে সমর্থন করছেন? আমি আপাতত কোনো দলই সমর্থন করতেছি না, তবে চাই যে সুষ্ঠু নির্বাচন হোক এবং সবারই গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন হোক। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, আর আপনার এই মানিকগঞ্জের জন্য আপনি কি কাজ চান, কি কি সমস্যা আছে আপনাদের এখানে? আমাদের এখানে মানিকগঞ্জ শহরের ভিতরেই আমাদের এখানে একটা ফ্লাইওভারের প্রয়োজন। যেহেতু ঢাকার কাছে আমাদের মানিকগঞ্জ শহরটা, এদিকে মনে করেন যে ভালো যাতায়াতের ভালো কোনো গাড়ি নাই। ভালো কোনো একটা গাড়ির ব্যবস্থা করা, সাধারণ মানুষের অনেক হয়রানি হয়। এবং কি যেহেতু আরো ঢাকার কাছে আমাদের মানিকগঞ্জ একটা স্টেডিয়ামের দরকার। এক কথায় আমি দেশের উন্নয়ন চাই, দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, দ্রব্যের মূল্যের যাতে ঊর্ধ্বগতি না হয়, আমাদের ক্রয় সময়ের মধ্যে থাকতে হবে। আসলে আমাদের নিরাপত্তা দরকার সার্বিকভাবে। আপনি কি কাজ চান মানিকগঞ্জের জন্য? মানিকগঞ্জের উন্নয়ন হোক, আমরাও চাই। মানিকগঞ্জের জন্য চাই এই যে সুন্দর রাস্তাঘাট, তারপরে পানির ব্যবস্থা, আর সবচেয়ে বড় কথা হলো আমার ইনকাম আমি করে আমি খামো, এটা জানি কোনো সমস্যা না হয়, এটা আমরা চাই। এটা বিএনপির পক্ষে সম্ভব। কি কি সমস্যার সমাধান চান আপনারা? মানিকগঞ্জ জেলার প্রথমত সমস্যা হচ্ছে পার্কিং সমস্যা। পার্কিং সমস্যা এটা হচ্ছে যেখানে এই যাবেন আপনি দেখবেন মার্কেট করছে বা বিল্ডিং করছে, কোথাও কোনো পার্কিং নাই। এই পার্কিং ব্যবস্থার জন্য সমস্যা হচ্ছে কি যানজট সমস্যা হচ্ছে। তারপর আপনার এই মার্কেটের সামনে যে গাড়িগুলো রাখা হয়, এই গাড়িগুলো অনর্গল দেখা যায় কি সার্জেন এসে মামলা দিতেছে। এই মামলাটা তো আসলে এই মানুষগুলা যা আসে কেনাকাটা করতে, এই মানুষগুলা গাড়ি রাখবে কোথায়? গাড়ি রাখার তো কোনো জায়গা নাই। প্রথমত দরকার হচ্ছে মার্কেট যেগুলো হয় প্রত্যেকটা মার্কেটের নিচে পার্কিং এর ব্যবস্থা থাকতে হবে বাধ্যতামূলক। এতে হবে কি যানজট পরিসর এটা কমে আসবে, কারণ হচ্ছে গাড়িগুলা পার্কিং এ ঢুকে গেলেই শহর যানজট মুক্ত থাকবে। আমি চাই জামাত ইসলাম যদি এই ক্ষমতা আসতে পারে, নারীরা নারীদের এই সম্মান পাবে। এবং আমরা যারা পুরুষ যারা আছি, যে আমাদের ধর্ম ইসলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হবে নাকি তা জানি না। আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা পড়তে পারি, সেই রকম একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। কোন পক্ষে, হ্যাঁ নাকি না? হ্যাঁ পক্ষে। আসলে আমি এই নির্বাচনে যেহেতু আমার জাতীয়তাবাদী দল নার পক্ষে, আমি তার সাথে সম্মতি পোষণ করছি, আমি নায়ের পক্ষে। আমি হ্যাঁ দিকে অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, 100% হ্যাঁ। কিসের পক্ষে, হ্যাঁ পক্ষে নাকি নায়ের পক্ষে? না, হের পক্ষে। আমরা হের পক্ষে। আমি হ্যার পক্ষে। আমি হ্যার পক্ষে। হ্যার পক্ষে। আমি অবশ্যই হ্যার পক্ষে। আজ দেখলেন মানিকগঞ্জ জেলার মানুষের নির্বাচন ঘিরে প্রত্যাশা, রায় এবং গণভোটের সিদ্ধান্ত। দেখা হবে অন্য কোনো জেলায় এই নির্বাচনের পথে। আমার ভোট আমার দেশ, জনতার কণ্ঠে
জনতার প্রত্যাশায়।